জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ বঙ্গবন্ধুর সহধর্মী বেগম ফজিলাতুন্নেসা এবং শেখ কামাল জামান সহ এই 18 জন শহীদের 75 শহীদদের আত্মার মাগফিরাত কামনা আমরা মিছিলের মতো আমরা 5 তারিখে বাংলাদেশ আওয়ামী লীগের ব্যানারে ঢাকা মহানগর আওয়ামী লীগ সহ ছাত্রলীগ যুবলীগ মহিলা লীগ কৃষক শ্রমিক সহযোগী সকল সংগঠন আমরা উপস্থিত থাকবো এবং ব্যাপকভাবে আমরা পালন করবো। ঠিক আছে, এইটা আপনারা মাথায় রাখেন। আজকের থেকে প্রস্তুতি নেন। আরেকটা হলো যে আজকে যেমন এখানে আসছেন প্রত্যেকটা ওয়ার্ডে কিন্তু আমাদের মেরাজ ভাই বলছে প্রত্যেকটা ওয়ার্ডে কিন্তু আওয়ামী লীগ সব জায়গায় মহানগরের দক্ষিণে প্রতিটি ওয়ার্ডে তারা অবস্থান করছে। বিশাল মিছিল আমরা দিনের মধ্যে সারা বাংলাদেশে আমাদের কিন্তু অভিজ্ঞতা আছে আন্দোলন সংগ্রামে আমাদের আমাদের ঘাবড়াবার কিছু নয়। মনটা বড় রাখবেন, ছোট হবেন না, ঘাবড়াবেন না, ভয় পাবেন না। মুক্তিযুদ্ধের সময় যেমন আমরা ভয় পাই না, আমরা কাউকে ভয় পাই না। কেউ যাতে আমাদের প্রতি আঘাত না আনতে পারে, আমরা কাউকে আক্রমণ করবো মনে বিশ্বাস না। আওয়ামী লীগের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আগামী দিনে সংগ্রামের জন্য আপনাদেরকে থাকার জন্য বিশেষ করে 5 তারিখে সোমবারে আপনারা আমাদের সাথে স্বেচ্ছাসেবক সকল সহযোগী আমরা সেই ইঞ্জিনিয়ার মিনিস্ট্রি
দেখছি, বড়টা দেখছি। কি করবো এই ক্রাইসিস সময়, এই ক্রাইসিস সময় যদি থাকি প্রান্তে যে কোনো দুর্ঘটনা ঘটার কি এই সময় আপনাদের মনে রাখতে হবে যে আমরা প্রতিদিন করা দিয়েছি নাই, আমাদের তাদের মধ্যে ভালোবাসা আছে। কন্যা জয়ন্তী শেখ হাসিনা মেনে নিয়েছে, তারপরেও তিনি গণভবনে যাওয়ার জন্য দরজা খুলে রেখেছে। যখন তখন তাদেরকে ডাকছে, আসেন, দরকার করলে আপনাদের গার্জিয়ানদেরকে নিয়ে আসেন, অভিভাবকদের নিয়ে আসেন, আসেন সংগ্রামের মাধ্যমে আরও যদি কিছু বলতে থাকে বলেন, বলার থেকে আমরা সেটা বসে মীমাংসা করবো। দেশটা আমাদের মুক্তিযুদ্ধের দেশ, এই দেশটাকে আমরা নষ্ট করে দিতে পারি না। এই সোনার বাংলা, এই সোনার বাংলা রেখে গেছে বঙ্গবন্ধু, এই বাংলাদেশকে করেছে শেখ হাসিনা। অতএব বাংলাদেশে উন্নয়নের মহাসড়কে সারা বিশ্বে বাংলাদেশে সোনা নষ্ট করতে দেওয়া যাবে না। ছাত্র ভাইদেরকে, সন্তানদেরকে অনুরোধ করছি, বাবা তোমরা প্রধানমন্ত্রীর দরজা খোলা, গণভবনে যাও, কথা বলো, যা তোমাদের বলার আছে, তোমাদের আরও যদি দাবি থাকে সেইটা দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের গণমানুষের মানুষ, আমাদের সকলের প্রিয় মানুষ, বাংলার মানুষের আস্থা বিশ্বাসের ঠিকানা, ওখানে গিয়ে আলাপ করো, ইনশাল্লাহ সমস্ত দাবি দেওয়া মেনে নিয়েছে তোমাদের। আরও যদি কিছু থাকে সেইটাও তিনি শুনবে, তবু দেশটা বাঁচাতে হবে। এই দেশটা আমাদের সবাই, এই জামাত শিবিরের আছে, তাদের এই যে বিশ্ব জামাত শিবির বিএনপি, তাদের খপ্পরে পড়ো না। ওরা দেশটাকে ভালোবাসে না, এই দেশটাকে মানতে পারে না, এই পতাকা মানতে পারে না, এই সংস্কৃতি মানতে পারে না, এই সঙ্গীত মানতে পারে না। তাদের থেকে দূরে সরে আছো, আমরা আছি তোমাদের সাথে, আমরা তোমাদের বাবার সমান, দাদার সমান। আমরা তোমাদেরকে স্নেহ দিব, ভালোবাসা দিব, তোমাদের যা দাবি সবটা ইনশাল্লাহ পুরা করবে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। আর আজকের সকাল থেকে, আগামীকাল সকাল থেকে অডিওরে শান্তিপূর্ণভাবে অবস্থান করবেন, ঠিক আছে? ভালো থাকেন, আল্লাহ আমাদের সকলে সহায়। জয় বাংলা, জয়।